হাসিনা সরকার দেশ ছেড়ে চলে গেল, তার সাঙ্গপাঙ্গরা কাটাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে কোথায় কোথায় রয়েছে। যাই হোক, এই আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল যেটা বলেছিলেন যে আওয়ামী লীগ ফল করলে কিছু হলে যদি হয় তাহলে দেশে লক্ষ লক্ষ লোক মারা যাবে, কিন্তু আসলে এরকম কোনো ঘটনা পট পরিবর্তনের পরে, বিপ্লবের পরে এরকম কোনো ঘটনা বাংলাদেশে আমরা হতে দেখিনি। যেটা হয়েছে পুলিশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আক্রমণে আমাদের বহু ছেলেমেলে মারা গেছে। আপনারা জানেন ঢাকায় অনেক লোক মারা গেছে। আমাদের ভোলারও প্রায় 50 জনের মতো ছেলেমেলে মারা গেছে ঢাকায়। সেই ধরনের যে আশঙ্কা তাকে বলেছিল, সে আশঙ্কা কিন্তু হয়নি। একটা পট পরিবর্তন হলে অনেক কিছু হতে পারে, হয় টুকিটাকি হতেই পারে, হয় ওই পর্যন্তই। বিশাল কিছু একটা হয়ে গেছে এমন আশঙ্কা যেরকম করেছিল আওয়ামী লীগ, সেটা আসলে হয়নি। যেগুলো হয়ে গেছে, যেগুলো হয়েছে অনেক জায়গায় আওয়ামী লীগের কর্মীরাও ইনভলভ। যেটা হয়েছে আপনারা জানেন ফরিদপুরে, সেখানে আওয়ামী লীগের কর্মীরা ইনভলভ ছিল এবং অনেক জায়গায় তারা গা ঢাকা দিয়ে গুপ্তভাবে বিভিন্ন রকম আক্রমণ করেছে। ভোলার পরিস্থিতি ভোলায় সে ধরনের কোনো ঘটনা ঘটে নেই। আমরা এখানে বিএনপি কর্মীদের হাতে বা অন্য কর্মীদের হাতে কেউ নিহত হয়েছে এরকম আমরা দেখি। যা হয়েছে 5 তারিখের আগেই বা কোনো নিহতের ঘটনা তখনও ছিল। বিগত আওয়ামী সরকারের আমলে এখানে কোনো উন্নয়ন হয়েছে লুটপাট। প্রজেক্ট এনেছে, কোটি কোটি টাকা এনেছে, সেইভাবেই লুটপাট হয়েছে। অগাছালা শহরকে বানানো হয়েছে, নতুন বাজারটাকে ধ্বংস করা হয়েছে। এখানে যেভাবে পারে লুটপাট করেছে। আমি যদি এখানকার এমপি নির্বাচিত হই, ইনশাল্লাহ আমি এই শহরকেই নয়, ভোলা জেলা একটি বিচ্ছিন্ন দ্বীপ, আমি দ্বীপের উন্নয়নের জন্য ভোলা বরিশাল ব্রিজ, এখানে অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড, এখানে গ্যাসের উত্তোলন এবং গ্যাস ভিত্তিক ইন্ডাস্ট্রি, এখানে তেমন কৃষি হয় নাই পাওয়ার ছাড়া, এটা আমি উন্নয়ন